জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপির ৪ শীর্ষ নেতা। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে সরকার প্রধানের জাতিসংঘ অধিবেশনে যাওয়ার এমন উদ্যোগ বাংলাদেশে এই প্রথম। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ১৭ সেপ্টেম্বর বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের বিস্তারিত তুলে ধরেন। এ সময় জানানো হয়, ৮০তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর রাতে একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ২২ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক পৌঁছাবেন। সফর শেষে আগামী ২ অক্টোবর তার দেশে ফিরে আসার কথা রয়েছে। এবারের সফরে তার সঙ্গে থাকবেন ৪ জন রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আরও জানান, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐক্যমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।